আসসালামু আলাইকুম। আমি পারভিন সুলতানা বলছি ঢাকা থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি সকালবেলা ইয়ামিনের আব্বুর জন্য স্যুপ রান্না করতেছি। এই স্যুপটা রান্না করে দিব, ও এখন সকালে খাবে। স্যুপ রান্না করে দিতেছি কারণ উনি তো অসুস্থ, আপনারা অনেকেই জানেন। ওনার শরীর এখনও পুরোপুরি সুস্থ হয় নাই। এই যে একটা ডিমের সাদা অংশ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখন ডিমের সাদা অংশ দিয়ে নাড়াচাড়া করতেছি। যদি কেউ ডিমের সাদা অংশ দিতে চান তাহলে সাদা অংশ দিয়েই রান্না করবেন, আর আমি পুরোটাই দিয়ে দিব কারণ ডিমের কুসুম আবার কেউ খাবে না এরকম। তাই স্যুপের সাথে দিলে স্বাদটাও আরও ভালো লাগবে। অনেকে ডিমের কুসুমটা স্যুপে পছন্দ করেন না, তাই অনেকে দেয় না, কিন্তু আমার ভালো লাগে, আমি দিই। একটা ম্যাগি স্যুপ এনে আমি নর্মাল পানিতে 350 মিলি নর্মাল পানিতে আমি পুরো ম্যাগি স্যুপের প্যাকেটটা গুলে নিয়েছি। তারপরে চুলার উপরে দিয়ে যখন বলক আসছে কিছুক্ষণ পরে রান্না করে নিয়ে তারপরে আমি ডিমটা দিতেছি। যাদের শরীরে দুর্বল থাকে এরকম মাঝে মাঝে স্যুপ রান্না করে খেলে শরীর অনেকটাই সুস্থ লাগে। আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় এবং আগের মতো চলাফেরা করতে পারে এবং কি ছেলেকে সময় দিতে পারে। ছেলে এখন একা একা মাদ্রাসা যাইতে চায় না। আমার আব্বু আমাকে প্রতিদিন মাদ্রাসা দিয়ে আসে, এখন আমি একা যাইতে আমার ভালো লাগে না। পরে আমি দিয়ে আসি মাঝে মাঝে, কিন্তু ওর আব্বু আমাকে যাইতে দেয় না, না যাওয়া লাগবে না। মাদ্রাসা আমাদের বাসার পাশেই, বেশি দূরে না, বাসার পাশে। এই কারণে আমি যাইতেও পারি এবং নাও যাইতে পারি, সমস্যা হয় না। কিন্তু ইয়ামিনের আব্বু যদি বাসায় থাকে তাহলে উনি দিয়ে আসে। উনি ইয়ামিনের মাদ্রাসা পৌঁছে দিয়ে তারপরে হেমায়তপুর যাইতো। যেহেতু এখন অসুস্থ, যাইতে পারে না, তাই ইয়ামিনকেও নিতে পারে না, আর আমিও দিতেছি না। অসুস্থ শরীরে বাসার থেকে বাইরে হওয়ার দরকার নাই। মাঝে মাঝে ইয়ামিনের আব্বু কোম্পানি ফোন করে খোঁজ খবর নেয়। আমার থেকে ভালো লাগে যে একজন শ্রমিকের খোঁজখবর কোম্পানি নিতেছে, এটাই আমার পছন্দ হয়েছে। আরও লগের যারা চাকরি করে অনেকেই ফোন দিয়ে খোঁজ খবর নেয়। এই মুহূর্তে আমি তো জানি না কোন কোন আপু ভাইয়া আমার ভিডিওতে ক্লিক করে এসেছেন, তাহলে আমি তো ধরেই নিতে পারি যে আমার ভিডিও আপনাদের অনেকটাই ভালো লাগে। যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং কি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করতে ভুলবেন না। একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, কিন্তু যারা করে তারাই জানে। তাই আপনাদেরকে বলছি, একটা লাইক করতে অতটা সময় লাগে না, মাত্র 1 সেকেন্ডের ব্যাপার। তো সবাই নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেছে, ইয়ামিন গেছে মাদ্রাসায়, ইয়ামিনের আব্বু ঘরে আছে। আমি নাস্তা খাওয়ার পরে সকালে টুকিটাকি কাজকর্ম সেরে আমি একটু বাজারে গিয়েছি। এই যে এই বাজারগুলো এখন যে বাজারগুলো দেখতেছেন এগুলো আমি নিয়ে এসেছি, অল্প অল্প করে নিয়ে এসেছি, কারণ আমি বাজার কখনো করি না, আমার বাজারের সম্বন্ধে আইডিয়া নাই। আপনাদের ভাইয়া বাজার করে, তা আমার যা ভালো লাগছে যেভাবে আনতে পারছি, এই যে আমি এগুলো নিয়ে আইছি। যখন আল্লাহ তাআলা আমার হাজব্যান্ডকে সুস্থ করে দিবে তারপরে উনি ওনার বাজার করবে। ইয়ামিনের আব্বু বাজারগুলো দেখে বলে, মাশাআল্লাহ ভালো বাজারও তো করছো, এখন মাঝে মাঝে বাজারে যাবা, সব কিছুর অভিজ্ঞতা নেওয়া ভালো। আমি কেউ অত বেশি সব কিছুর অভিজ্ঞতা আমার দরকার নাই, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, তোমার কাজ তুমিই করবে, আমার এগুলো ভালো লাগে না। আমাকে বলে না, এখন থেকে মাঝে মাঝে তোমাকে ওই বাজারে পাঠাবো, টুকটাক আনতে আনতে অভ্যাস হয়ে যাবে। সব কিছুর অভিজ্ঞতা নিয়ে রাখবা, কোন সময় কোনটা কাজে লাগে বলা যায় না। এই তো দেখতে পাচ্ছেন এখানে শিং মাছগুলো নিয়ে আসে। শিং মাছগুলো অনেক ভালো ছিল, বড় বড় ছিল, আবার একদম তাজা জ্যান্ত মাছগুলা। আর এখানে আনছি কই মাছ। আপুরা ও ভাইয়ারা, আমার ভিডিওতে যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো
এক বিন্দু হলেও তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের বোনের মতো। এখানে করলা নিয়ে আসছি, করলা ইয়ামিনের আব্বু আনতে বলছে, তাই এই যে করলা নিয়ে আসছি। আমি কখনো বাজার করি না, সেই হিসাবে এখন বাজারে যাইলে আমার তো হিমশিম খাইতে হয়, কেমন জানি আমি বুঝি না, জানি না কীভাবে কিনতে হয়, তাই আমার কেমন জানি লাগে। তারপরেও যাই একটু, এখন স্বামী যেহেতু অসুস্থ, একটু মাঝে মাঝে বাজার করতে হয়। কোনো কাজে যদি নিজের লোকের সাপোর্ট থাকে তাহলে আর কোনো কাজে কোনো সমস্যাই হয় না। এই তো দেখতে পাচ্ছেন আমি কাঁচকলা নিয়ে আসছি। এই কাঁচকলা ইয়ামিনের আব্বুর জন্য আনছি, একটু সবজি রান্না করে দিব। ওনার শরীর যেহেতু অসুস্থ, এখন মশলাওয়ালা তরকারি খাইতে পারবে না, তাই একটু সবজি রান্না করে দিব পেঁপে দিয়ে, তারপরে যে কাঁচকলা দিয়ে, ফ্রিজে গাজর আছে এগুলো দিয়ে। এখনকার পেঁপেগুলো ভালো পড়ে, ছোট হলেও এখনকার পেঁপেগুলো অনেক ভালো, একদম কচি না, বেশি কচিগুলো পেঁপে ভালো লাগে না, কেমন একটু তিতা তিতা লাগে। যারা যারা আমার ভিডিওতে লাইক করছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অফুরন্ত অনেক অনেক ভালোবাসা, যা বলে শেষ করতে পারবো না। আমি ইউটিউবে নতুন আসছি, আপনারা আমার পাশেই থাকবেন এই আশা করি। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আপুরা এবং ভাইয়ারা, আপনারা কে কে কোন জায়গার থেকে কমেন্টগুলো করেন অবশ্যই জায়গার নাম বলবেন। এই তো আমি সবজিগুলো এখন ধুয়ে ফ্রেশ করে এই যে এখানে রেখেছি, অনেক ফ্রেশ দেখা যাইতেছি। বাজার থেকে যে সময় শাক সবজি আনে আমি এরকম ধুয়ে তারপর আগে রেখে দিই, তারপরে যখন যেটা লাগে ওটা নিয়ে রান্না করি। এই তো আমার মাছ কাটা ধোয়া, সবজি কাটা ধুয়ে এনেছি, এখন রান্না বসাবো। অনেকটাই সময় লেগে গেছে এগুলো কুটা বাছা করতে। আমি তাড়াতাড়ি একটু করতেছি, কারণ ঘর যেহেতু অসুস্থ লোক আছে, একটু তাড়াতাড়ি রান্না করে নিলে খাবারটা অনেক আগে দিতে পারবো, এজন্য আমি তাড়াতাড়ি করতেছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন পেঁপে, আলু, তারপরে যে পেঁয়াজ কেটে নিয়েছি। আমার মরিচ কাটতে ভুলে গেছি, মরিচ কেটে নিব পরে। আবার আমার ফ্রিজে ফ্রোজেন করা টমেটো ছিল, তো যখন মাছটা কষাবো, শিং মাছ দিয়ে ঝোল রান্না করবো, তো শিং মাছে একটা ফ্রোজেন করা টমেটো দিব। এজন্য টমেটোটা আগে বাইর করে নিয়ে যখন রান্না করব সময় হবে তখন এই টমেটোটা বাইর করে তরকারিতে দিয়ে দিব। মাছ কাটতে কাটতে এ ফাঁকে আমি ভাত রান্না করে ফেলছি এবং এক পাতিল পানি ফুটে নিয়েছি। আমরা পানি ফুটিয়ে খাই। আমার ছেলে মাদ্রাসাতে আসছে, বলে আম্মু আমি একটু দুধের গুঁড়া খাবো। ও সবসময় এমনই করে, বাসায় দুধের প্যাকেট আনলে ওই এমন চিনি দিয়ে মেখে খেয়ে নেয়। আমি কেউ খাও, এই জন্যই খাইতেছি। আমি রুমে আসছি, এই যে আদা রসুনের বাটি নিতে দেখি আমি দুধের গুঁড়া খাইতেছে। এই তো খাইতেছে, দেখতে পাচ্ছেন। আমার আব্বু এখন নামাজ পড়তে গিয়েছে, আমি দরজাটা লাগাই দিব। আমি দরজাটা লাগিয়ে দিয়েছি। যাই হোক, আসসালামু আলাইকুম।